ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে যেন আমার খিচুড়ির মধ্যে বিষ দিয়ে দিয়েছে, কে দিয়ে দিল? এবার ও আমার বাবা ভাইরা, আমার নবীর নাম সাজানে জান কোলে জান টুকরা সন্তান বিষের জ্বালাতে যেন ছটফট করতে লেগে গেল, সহ্য করতে পারে না। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, কি করা যাবে, আমার কে যেন বিষ দিয়ে দিল, এই বিষের জ্বালাতে যেন আমি আর সহ্য করতে পারি না, এখনই হয়তো আমি মারা যাব, আর বাঁচবো না। নবীর নাম ইমাম হোসেন, ইমাম হাসানের ভাই হোসেন চলে আসলেন নিকটে বাবারে, এসে বলেন, দাদা কে আপনারে বিষ দিয়ে দিল? বলে, ভাই রে, আমার আর বাঁচা হবে না, এক্ষুনি আমি দুনিয়া থেকে হয়ে যাব রওনা। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, দাদা ও দাদা, আপনি চিন্তিত হবেন না, কিচ্ছু হবে না, আমার নবী দো জাহানের বাদশার নাতি। ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়েছে, বলে, নানা গো, এই দেখেন না, কে যেন আমার বিষ দিয়ে দিল, বিষের জ্বালাতে কলেজা যেন ফেটে যাচ্ছে গো নানা, হয়তো আমি আর বাঁচবো না নানা গো, নানা গো, আমার আব্বাকে মেরে দেওয়া হলো কুফার মত জায়গাতে, আমি স্বপ্নে জেগে দেখলাম আমার কে যেন মেরে দিতে চায়, চারজন চলে আসলাম মদিনায় তোমার রওজায়, শান্তিতে জীবন কাটাবো বলে, ওগো নানা, আমার আর থাকতে যে দিতে চাই না নানা, কেমনে কি করব নানা, আমার নবীর নওয়াসা হুজুর নয়নে যেন কেঁদে যায়। রাসূলুল্লাহর রওজা থেকে এক মুষ্টি মাটি নিয়ে মুখের মধ্যে যেতে পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে সমস্ত বিষের জ্বালা পানি হয়ে যেন সব কলেজা ঠান্ডা হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বুঝিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষকে, ও আমার নবীর উম্মতিরা, দেখো দেখো রাসূলুল্লাহর রওজার মাটির কত পাওয়ার আছে, আমার নবীর রওজার মাটি যেমনি বুকে লাগিয়েছে, লাগার সাথে সাথে বিষ পানি হয়ে গেল বাবারে। আমার হোসেন চলে গেলেন, ইমাম হাসান চলে গেলেন বাড়িতে। এই বিদ্রোহের লোকেরা যে আমার নবীকে, নবীর নওয়াসাকে মারার জন্য শত শত চেষ্টা চালিয়েছিল বাবারা, কিন্তু দেখেন না, লাস্ট তারা পারল না, এমনি বারে বারে চেষ্টা করে, যতই চেষ্টা করার পরেও তারা বিফল হয়ে যায়, নবীর নওয়াসাকে পারে না মারতে। লাস্টের দিকে আমার নবীর নওয়াসা ইমাম হাসান হোসেনকে ডেকে বলেন, ভাই হোসেন, একটা কথা বলবো আমি। বলে, বলো ভাই, কি বলবে? বলে, ভাই রে, আমার মন চাই যে এখানে আর মদিনায় না থেকে একটু অন্য কোন জায়গায়, নিরাপদ জায়গায় থাকতাম, যেন আমার প্রতি তারা জুলুম অত্যাচার না করতে পারে, কেউ যেন জানতে না পারে। তাই চাচ্ছিলাম ভাই একটা কোন ভালো জায়গাতে। সিদ্ধান্ত নিয়ে নিলেন বাবারে, মাসালনগর নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে ইমাম হাসান শান্তিতে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেউ যেন না জানে, কেউ যেন বুঝতেও না পারে যে আমি চলে গেলাম মাসালনগরে, কাউকে যেন জানা না থাকে, কেউ যেন বুঝতে না পারে। বলে দিয়ে বেরাদার আমার নবীর নওয়াসা জান চলে গেলেন, সপরিবার বেরিয়ে চলে থেকে গেল। কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মাসালনগরে। মুসলমান মাসালনগরে যে গিয়েছেন, সেই জায়গাতে গিয়ে থাকতে লাগলো। মাসালনগরের মানুষেরা বড় আনন্দে আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছিল। বলেছিলেন, হুজুর, আপনি নির্দ্বিধায় থাকেন আমাদের মাঝে, আপনার কোনো কষ্ট হতে দিব না, আপনার কেউ ক্ষতি করতে পারবে না।
কিন্তু মাশাআল্লাহ করো আমার নবীর নামাজ ভালোভাবে থাকা ভালো। কয়েকটা দিন গেছে এই বেঈমানেরা যারা মারবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিল যে কেমনে মারা যায়, কেমনে মারা যায় এই বুদ্ধি এঁটে নিল। একজনকে সিদ্ধান্ত নিল তুমি যাবে, বলে হ্যাঁ আমি যাব। কোথায়? মাশাআল্লাহ। শুনলাম নাকি নবীর নামাজ ওই জায়গাতে আছে। বারাদার মুসলমান ও বাবা ভাইরা, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনে যান। যে লোকটা যাবে আমার নবীর নাতির কাছে, যে আমার নবীর নাতিকে মারবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই লোকটা চলে আসলেন মাশাআল্লাহ করে। সব জায়গায় দেখে কথাই পাওয়া যাবে, কথাই পেয়ে যাওয়া পাওয়া যায় না ইমাম হাসানকে। সব জায়গায় খোঁজ লাগাই, কেউ বলতে পারে না কথায় আছে, তাও কারো নাই জানা। লাস্টের দিকে ওই লোকটা চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে দেখছে একটা যেন কে লোক বসে আছে, মুরব্বি সাদা সাদা মানুষটা আছে বসে। এই লোকটা গিয়ে বলে চাচা, ওগো চাচা, একটা কথা বলবো আপনারে, আপনি কি রাখবেন? বলে বলো বাবা, কি বলতে চাও? বলে চাচা গো, নবীর নামাজ সাজারে জানি ইমাম হাসান চলে এসেছে, কোথায় গিয়েছে জানা নাই। মদিনা ছেড়ে দিয়েছে, মদিনা থেকে কোথায় চলে গিয়েছে আমার জানা নাই। আমিও জানি না নবীর নামাজ কোথায়। বড় দেখার মন চায়, ভালো লাগে না। কেমনি করে কি করা যাবে? তুমি কি বলতে পারবে চাচা? বলো। আমার নবীর নামাজ তো জাহানের বাদশা বলেছিলেন, বলে চাচা আমার নবীর নামাজ ছিলেন কারো বাড়িতে। ওই লোকটা সিধা সাদা হয়ে যাওয়ার কারণে ওই লোকটার প্রতি মায়া চলে আসলো, দয়া চলে আসলো। আমার নবী তো জাহানের বাদশার সেই উম্মতি বসেছিল। বলে বাবা রে, তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? বলে চাচা আমি জানি না নবীর নামাজ কোথায় আছে, দেখা নাই। বলো চাচা তোমার কি জানা আছে? লোকটার বড় মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ভাবলো হয়তো এটা ইমাম হাসানের আশিক আছে, হয়তো ইমাম হাসানের চাহনেওয়ালা নয় আছে। বলে ভাই ওই বাড়িতে আছে, তুমি যেতে পারো, গিয়ে দেখো। এবার বাবা ভাইরা আওয়াজ আস্তে করে টানতে পারছেন। বারাদার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নামাজ সাজানের জানতেই বাড়িতে ছিল, চলে গেলেন ওইখানে। গিয়ে বলতে লাগলেন হুজুর আকা গো, আমি শুনেছিলাম আপনি মদিনায়। ও বারাদার মুসলমান বলে হুজুর আমি সোনার মদিনা থেকে এসেছি আপনার নিকটে, আপনার না দেখে ভালো লাগে না, আমার মন ভালো লাগে না, যার জন্য এসেছি আপনার নিকটে। হুজুর আমি চাই আপনার নিকটে জীবন কাটাতে এসেছি, আপনি না বলবেন না, আপনার খিদমতে থাকতে চাই। রাহমাতাল লিল আলামিনের নাতি। মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ওই লোকটা থাকতে লাগলেন ইমাম হাসানের নিকটে। উজু করবে, পানি নিয়ে যায় আগে, সবার আগে মুসাল্লা বিছিয়ে দেয়। আমার ইমাম হাসানের চাহনেওয়ালারা বলেছিলেন হুজুর লোকটার মকর চকর ভালো লাগে না, হয়তো এই লোকটাই আমাদের দুশমন হয়ে দাঁড়াবে। ইমাম হাসান বলেছিলেন ও ভাইরা, কারো প্রতি না জানে সন্দেহ করা যাবে না। ওই এমনিতেই এত আশিক প্রেমিক হয়ে এসেছে, আমার নিকটে থাকতে দাও তারে। দেখেন না গত কয়েকটা দিন যেতে না যেতে সুযোগ ছিলেন, শুধু সুযোগের অপেক্ষায় ছিল, কবে পাওয়া যাবে নবীর নাতিকে
কখন সুযোগ পাবো যে আমরা মেরে দেব তারা। বেরাদার একটা টাইম এমন হয়ে গেল, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। ওই বেঈমান যে আবার ইমাম হাসানকে মারতে চাইলে বাবারে, সেই লোকটা উযু করতে গিয়েছে দেরিতে, নামাজ আরম্ভ করে দিয়েছে। রুকুতে যাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে নামাজের অবস্থাতে বললাম মেরেছিলেন বাবারে। মারার কারণে ইমাম হাসানের পায়ের মধ্যে লেগে গেল। ইমাম হাসান ওই বিষের জ্বালাতে বললামের আঘাতে ছটফট করতে লেগেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে চায় তারা, আমার নবীর নওয়াসাকেও বিদায় করে নিতে চায় বাবারে। আমার নবীর নওয়াসা থাকতে পারে না বিষের জ্বালাতে। ওই বিষ মাখা বললাম যে ছিল আমার ইমাম হাসানকে পায়ে লেগেছে। ওই বিষের জ্বালা সারা বডিতে যেন ছড়িয়ে যায়। চলে গেলেন নবীর রওজা শরীফে। আমার নবীর নওয়াসা ইমাম হাসানের পাটা যেন ফুলে গেল। গত কয়েকটা দিন কাটতে না কাটতে যেন পা দিয়ে পুঁজ পড়তে লেগে গেল। এ বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বলেছিলেন, দাদা দাদা গো আর থাকা হবে না, এই নবীর রওজায় থাকা যাবে না, কারণ এই জায়গাতে রহমত করা ফেরেশতারা আছে দাদা গো। তাই আমি চাই আপনি চলেন বাড়িতে। ইমাম হাসান কথাটাকে গ্রহণযোগ্য মনে করে চলে গেলেন বাবার বাড়িতে নিয়ে। আমার নবীর নওয়াসা জানেন কলেজার টুকরা সন্তানকে নিয়ে ইমাম হাসানকে নিয়ে চলে গেলেন বাড়িতে। ইমাম হাসান বড় কাতর হয়ে গেলেন, বড় এমনিতে ক্লান্ত, বারে বারে শরীরে বেশি যাওয়ার কারণে ইমাম হাসান ভেঙে পড়েছে। ইমাম হাসান আর বসতেও পারে না, উঠতেও পারে না, চলতে পারে না বাবারে। তাই ইমাম হাসান আর থাকবে না পৃথিবীতে, দুনিয়া ছেড়ে চলে যাবেন বলে সেই সময় একটা এমন সময় চলে আসলো। এ মুসলমান, আমার নবীর নওয়াসা ইমাম হাসান ঘরে শুয়েছিল। আর ওই দিনে ওই রাত্রিতে ইমাম হাসানের স্ত্রী জাহেদা খোদার দরবারে মসজিদের কাছে গিয়ে দোয়া করবেন বলে আল্লাহর দরবারে যে স্বামী আমার আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ বানিয়ে দেয়। চলে গেলেন মসজিদের মধ্যে। বেরাদার ওই জায়গাতে আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা ইমাম হাসান ছিলেন বাবার ঘরের মধ্যে শুয়ে। আর কলসির মধ্যে যেন বিষ মাখানো কি যেন এসে বিষ মাখিয়ে চলে গেল। বুঝতেও পারলো না, দেখতেও পেল না, জানতেও পারা গেল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় শুয়েছিলেন বাবারে। ফজরের নামাজের সময় হয়ে গেল। সেই সময় হঠাৎ করে ইমাম হাসান উঠে বসে গেল। বেরাদার ইমাম হাসান উঠে বসে যাওয়ার সাথে সাথে আমার নবীর নওয়াসা যেমনি বসে গিয়েছে, মা জাহেদা চলে আসলেন নিকটে। এসে দেখছেন বলে আমার নবীর নওয়াসা ইমাম হাসান উঠে গিয়েছে। পানি ওই কলসি থেকে, যে কলসিটাতে কাপড় লেপটানো ছিল, বাঁধা ছিল গো, ওই কাপড়টা ছড়িয়ে কলসির মধ্যে কলসি থেকে পানি নিয়ে ইমাম হাসানকে দিয়ে দিলেন ওযু করার জন্য। ইমাম হাসান ওযু করে লাস্টের দিকে যে পানিটা বেঁচেছিল বাবারে, ওই পানিটাকে দাঁড়িয়ে পান করতে গিয়েছে। যেমনি পান করেছে সারা শরীরে যেন বিষে আর বিষাক্ত হয়ে গেল। এ মুসলমান, ওই পানির মধ্যে হিরোচন্দ্র মারাত্মক বিষ দেওয়া ছিল। ইমাম হাসানের বডিতে যাওয়ার কারণে সারা বডিটা যেন জ্বলতে লেগে গেল। এত বিষের জ্বালা শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, ওগো তোমরা কে আছো? জাহেদা বিবি রে, এই পানির সঙ্গে কি ছিল বল বল তাড়াতাড়ি করে। সেই সময় বলেছিলেন, কেন গো স্বামী, কেন কি হয়েছে?
আজকে এই পানির মধ্যে কেন কি আছে? বলে নবী রে, এই পানিটা পান করার সাথে সাথে যেন আমার ভিতরে সব জ্বলে যেতে লাগলো। ইমাম হাসানের কথা শুনে বলে, ওগো স্বামী, আমি রাত্রি বেলায় কলসির মধ্যে পানি রেখে কাপড় দিয়ে লেপিয়ে যত্ন করে রেখেছিলাম, আবার আমি এসে কাপড়টা সরিয়ে পানি আপনার কলসি থেকে দিলাম। বলে বিবি রে, দেখ না বিশেষ জ্বালা যেন আর সহ্য করতে পারা যায় না, পারা যায় না। এত জ্বালা শুরু হয়েছে আর সহ্য করতে পারি না, হয়তো মারা যাবার কথা বলতে বলতে ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্ত বয়ে যেতে লাগলো, ব্লিডিং হয়ে যাচ্ছে। ইমাম হাসানের স্ত্রী সেই সময় সবাইকে ডাকে, বলে তোমরা কে আছো, কোথায় আছো, একটু তাড়াতাড়ি করে আসো। ইমাম হাসানের পঞ্চায়েত পাশে ছিল, সেই সময় নিকটে এসে দাঁড়ালো, বলে ইমাম হাসান, কে তোমার কে তোমার কি দিয়েছে এমন করে মারার ষড়যন্ত্র করলো, বলো বেরাদার, ও আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবীর নাম সাজানের জানান হাসান ওজুররা কেঁদে কেঁদে বলেছিলেন, যায় না, আমিও জানি না উযু করার পরে যে পানিটা বেঁচেছিল রে বোন, ওই পানিটা খাওয়ার সাথে সাথে যেন আমার ভিতরে জ্বলে যেতে লাগলো। হয়তো আমি আর বাঁচবো না, এক্ষুনি মারা যাবার পরে। ইমাম হাসানের কথা শুনে যায় না বলেছিলেন, না ভাই, তোমার কিছু হবে না, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবার আদার মুসলমান বাবা ভাই রে, ও আমার মায়েরা, নবীর নামাজ আজানের গান চটপট করতে লেগে গেল, সহ্য করতে পারে না বিশেষ জ্বালা। মা যায় না একটা গামলা একটা বর্তন রেখে দিলেন, সামনে দিকে ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্তগুলো বয়ে যাচ্ছে, রক্তর সাথে সাথে দেখা যায় কলেজার টুকরা পর্যন্ত কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। যখন এমনি অবস্থা দেখে মা যায়না বলেছিলেন, ও কাসিম, যা বাবা তাড়াতাড়ি করে তোমার চাচাকে ডাকো, নিয়ে যাবে তোমার রাসূলুল্লাহর রওজাতে, নিয়ে গেলে বিশুদ্ধ পানি হয়ে যেতে পারে। কাসিম ছুটে গেলেন, দরজায় আওয়াজ দিয়েছে, বেড়ার জন্য আওয়াজ পাই। সেই সময় বলে চাচা একটু দরজা খুলেন তাড়াতাড়ি করে। দরজা খুলেছে, দেখছে কাসিম আছে। কি হয়েছে বাবা, হঠাৎ করে রাত্রিবেলায় এখন এই মুহূর্তে? বলে ও চাচা, জানি না কি অবস্থায় আমার আব্বা এখন আছে, কে যেন আমার আব্বাকে পিস দিয়ে দিয়েছে, যে বিষের জ্বালায় আমার আব্বা যেন ছটফট করে যাচ্ছে। গো চাচা, আর বাঁচবে না হয়তো, চলো। আমার ইমাম হোসেন শোনার সাথে সাথে চলে আসলেন রাসূলুল্লাহর নাতি ইমাম হাসানের নিকটে। বলে দাদা, কে আপনারে বিষ দিয়েছে বলেন না, কে আপনারে মেরে দিল এমনি করে বলেন না। বেরাদার সেই সময় বলেছিলেন, ইমাম হাসান, কেন ভাই, কেন কেন তুমি কি করতে চাও তারে? সেই সময় বলেছিলেন, দাদা গো, যদি আপনি বলে দেন আপনার সামনে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবীর নামাজ ইমাম হাসান বলেছিলেন, না না, তারে সাজা দেওয়া যাবে না, দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ তাআলা তার সাজা দিবে, শাস্তি দিবে। তবে ভাই, ও ভাই হাসান, আমার মনের বড় আশা ছিল, বাসনা ছিল যে কারবালা হবে, যে কারবালার মাটিতে তোমার যেতে হবে ভাই হোসেন। ও ভাই হোসেন,
আমার মনের বড় বাসনা ছিল ভাই যে আমি তোমার আগে সবার আগে কারবালার ময়দানে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিতে যেতে পারি, তাহলে আমার রাসূলুল্লাহর সামনে রক্ত মাখা জামা নিয়ে দাঁড় হতে পারতাম সেই জায়গাতে ভাই। কিন্তু আবার থাকা হলো না, আমার আর থাকা হলো না ভাই রে। তবে তোমারে বলে যাই রে ভাই, আমার এই কলেজার টুকরা সন্তান হাসান থাকলো, এই হাসান আমার কলেজার টুকরা সন্তান কাসিম থাকলো, এরে তোমার কাছে একটা কথা বলে যাই রে ভাই, এই তুমি যখন যাবে কারবালার ময়দানে, এই আমার কাসিমকে নিয়ে যাবে, কাসিমকে নিয়ে গিয়ে সবার আগে কারবালার ময়দানে দান করে দিবে তারে ভাই রে। সে যদি কারবালার ময়দানে সবার সামনে যদি সবার আগে শহীদ হয়ে যায়, আমার পিতা তোমার পিতা মাওলা আলী যদি আমার জিজ্ঞেস করে বলো হাসান আমার হোসেন যখন কারবালাতে তখন তুমি কি দিয়ে সাহায্য করেছিলে, সেই সময় আমি বলতে পারবো না ভাই যে আমি ছিলাম না, আমার সন্তান ছিল, সেই সন্তানটা আমার কারবালার ময়দানে আমার ভাই হোসেনের আগে নিজের জীবনটা দিয়েছে। এই দেখো গো আজকে আমি তার রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে, এবার মুসলমান আমার নবীর নওয়াসা জানেন জান কলেজার টুকরা সন্তান বারে বারে এই কথাগুলো বলে। ইমাম হোসেন বলেছিলেন সেই সময় ভাই ও দাদা আপনি চিন্তা করিয়েন না এই ব্যাপারে, যদি নসিবে থাকে তাই ঘটবে, তবে দাদা আপনার কিছু হবে না। দেখেন আমার হাসান বলেছিলেন ভাই হোসেন লাভ হবে না রে ভাই, হবে না, আমারে নিয়ে যাওয়া যাবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ আমার এখন পরিস্থিতি কি হয়েছে, আমার সব ভিতরে যা ছিল সব কেটে কেটে দড়িয়ে যেতে লাগলো। ও ভাই হোসেন আমার আর যাওয়া হবে না রে ভাই, যেতে পারবো না, তবে তোমারে বলে যাই আমি যখন চলে যাব তোমার পরে সব দায়িত্ব চেপে যাবে ভাই রে। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন দাদা কিছুই হবে না, আপনার কিছু হবে না, আপনি চিন্তা করিয়েন না। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন ভাই হোসেন আমার নেওয়ার জন্য আমার সব পরিবার নবী মুস্তাফা মা ফাতেমাকে নিয়ে আব্বাকে নিয়ে রিসিভ করার জন্য চলে এসেছে। ভাই হোসেন লাভ হবে না ভাই, আর থাকা হবে না, এখনই আমাকে চলে যেতে হবে। ইমাম হাসানের কলেজা ফেটে সারা মুখ দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, কেটে কেটে রক্তে রক্তাক্ত সারা গামলা ভরে গেল। ইমাম হাসান আমার নবীর নওয়াসা হোসেনের শরীরে হালান দিয়ে বলছেন ভাই হোসেন ও ভাই দেখো দেখো আর থাকা হবে না, আমি এখনই হয়ে যাব রওনা। তবে ভাই তোমারে বলে যাই তুমি থাকবে, কেউ যদি কোনো কথা বলে তার উত্তর দিবে না, শুধু শান্তি ভাবে জীবন যাপন কাটাবে। আর ওই দেখো 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 তোমার আমার নানা নবী মুস্তাফা এসে হাজির হয়ে গিয়েছে, মা ফাতেমা এসেছে, সবাই চলে এসেছে, তোমরা সালাম জানাও। সবাই মিলে সালাম দিয়েছিল। ইমাম হাসান দেখছেন সবার দিকে তাকিয়ে, দেখতে 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 চোখটা চিরতরে বন্ধ করে নবীর নওয়াসা ইমাম হাসান বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর নওয়াসা দুনিয়া ছেড়ে দিলেন, তিনাকে দাফন করবেন কোথায়? মদিনার লোকেরা সবাই ভাবে কেউ বলে জান্নাতুল বাকিতে, কেউ বলে রাসূলুল্লাহর রওজার পাশে, কেউ বলে না নবীর রওজার পাশে যাওয়া যাবে না। আমার নবীর নওয়াসা কোনো কথা বলেছিল না, বলে না আমি যদি চাই আমার নানার রওজার পাশে দিব,
কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমি চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি হোক, এটা আমি চাই না। আমার ইমাম হাসানকে সকালবেলায় গোসল দিয়ে দাফন করানোর জন্য জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে মা ফাতেমা খাতুনের জান্নাতের যেখানে দাফন, সেই জায়গাতে আমার নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেছিলেন। আজকে আর পারবো না, সামনে আগামীকাল দেখা যাবে। সকলে একটু দাঁড়িয়ে কিয়াম করেন। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, গুনহগার গুনহারি ফালে জয় যদি দোজখের দলে ডাকিয়া উম্মতি বলে রাখিও আপন দলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাসাফাতু যাবি জামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا حبيبنا طبيبنا من جانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله، صلاة وسلاما عليك يا نبي الله، يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا। কার সাজা বান্দা নওয়াজা মাওলা, তুমি সত্তার, তুমি জব্বার, আমরা তোমার বান্দা গুনাহগার। রব্বুল আলামিন মাওলা, আজ আহলে বাইতে আতহারে ভালোবাসাতে যে তোমার বান্দা বান্দিরা এসে হাজিরি দিয়েছে মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও মাওলা, প্রত্যেকের জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন এই গ্রামে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে তোমার রহমত বর্ষিত করে দাও মাওলা। কুছ রহে या ना रहे, बस सलामत हम लोगों का ईमान रहे। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।